বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অন্যদিকে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব তুলু। দেশের উত্তরাঞ্চলে তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তারা। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবু ও নীলফামারী থেকে ইয়াসিন মোহাম্মদ সিথুনের পাঠানো রিপোর্ট। রংপুর অঞ্চলের ৫ জেলার কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেই পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করেছেন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ দল এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ৩ মন্ত্রী। পরে সাংবাদিকদের পানি সম্পদ মন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করে দ্রুত সময়ের মধ্যে একনেকে প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হবে। এই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিবে এবং ওই কমিটমেন্টের ভিত্তিতে নতুন ভাবে এই যে কাজটা করা, এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব। অন্তর্বর্তী সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার কথা বলা হলেও তা বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, ওনারা কিন্তু আশ্বাস দিয়েছিলেন, বিশেষ করে যে উপদেষ্টা রেজনা হাসান, উনি বলছেন জানুয়ারিতে কাজ হবে, ডিসেম্বরে কাজ হবে। বাস্তবে মাননীয় মন্ত্রী বলবেন যে তার আসলে কিছুই তখন হয়নি। যেটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো। এর আগে ৩ মন্ত্রী সহ প্রতিনিধি দল নীলফামারীর ধাইজান, চারালকাটা, সাতজান ও নাওতারা নদী এলাকা পরিদর্শন করেন। এবং এই সরকারের আমলেই। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।